নমস্কার। ট্রাভেলার অলোক খাতেগাঁও থেকে আমরা আজ বেরিয়ে পড়ব ভীমবেটকার উদ্দেশ্যে। ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের এমন একটা জায়গা যেখানে আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন যে মধ্যযুগীয় প্রস্তরযুগীয় যে সমস্ত রয়েছে হোটেল সুন্দরমে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি আমরা বেরোবো। তার আগে একবার হোটেলটাকে খুব ভালো করে দেখে নিচ্ছি এবং সাইট সিন পাশাপাশি কী আছে সমস্ত কিছু দেখে আমরা আজকে রওনা দেবো ভীমবেটকার উদ্দেশ্যে। ভীমবেটকা সম্বন্ধে আমি আপনাদের আরও ডিটেলস বলবো। তার আগে আমরা এখন অপেক্ষা করছি যে সবাই আমাদের যে 16 জন টিম আছে সেই 16 জনের সবাই আসার জন্য আমরা ওয়েট করছি। আমাদের কেয়ারটেকারও এসছে আমাদেরকে। হোটেল সুন্দরম থেকে এত সুন্দর অভ্যর্থনা পেলাম যে আমরা কোনোদিনই ভুলবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা আসেন এই ওঙ্কারেশ্বর বায়ে, সেখানে আপনারা অবশ্যই এই হোটেল সুন্দরম বা এই খাতেগাঁও এই হোটেলটায় উঠবেন। খুবই কম খরচা অথচ দারুণ আতিথ্যতা এবং খাওয়া দাওয়াও খুব ভালো। যাই হোক, আমরা ভীমবেটকা যাওয়ার পথে এক জায়গায় দেখলাম প্রচুর ভিড় মানুষের, সেখানে নর্মদা স্নানের ব্যাপার আছে। যাই হোক, আমরা ওটাকে অতিক্রম করে চলে এসেছি সোজা ভীমবেটকায়। এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে, তো আমরা ঢোকার মুখের টিকিটটা কেটে ঢুকলাম। গাড়ি প্রতি এরা নেয়। যাই হোক, তো এর ভেতরে অসাধারণ। তো এই ভীমবেটকা সম্বন্ধে আপনাদের কিছু আমি বলতে চাই। সেটা হচ্ছে যে ভীমবেটকা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের একটা প্রস্তর যুগের গ্রহচিত্র। এই প্রস্তর যুগের গ্রহচিত্রটা আজ থেকে প্রায় 1.5 লক্ষ বছর আগে এটা স্থাপিত ছিল। তো সেই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে আবিষ্কৃত হয় এবং এটা 2003 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসাবে এটা স্বীকৃতি পায়। যে কয়েকটি জায়গা আছে সারা পৃথিবীর মধ্যে, তা ভারতবর্ষের এই মধ্যপ্রদেশের ভীমবেটকা বা ভীমবেটিকা যাই বলা হোক, সেটা একটা অন্যতম স্থান। এটা প্রথম এই যে এশিয়ার যে বিভিন্ন এতে দেখা যায়, সেটা অ্যাকচুয়ালি আছে রায়সেন জেলার আবদুল্লাগঞ্জ শহরের কাছে রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে। রাতাপানি ব্যাঘ্র মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় হচ্ছে ব্যাঘ্র প্রকল্প আছে, তো তার মধ্যে এই রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যর মধ্যে এটি অবস্থিত। ভীমবেটকা অ্যাকচুয়ালি এর আর একটা নাম হচ্ছে, মানে চলিত ভাষায় যেটা আছে যে ভীমের এখানে উপবেশন স্থল ছিল, অর্থাৎ ভীম এখানে যখন অজ্ঞাতবাস বা এতে বনবাসে ছিলেন তখন এখানে তারা এই গুহার মধ্যে ছিলেন, এরকম কথিত আছে। জানি না এর কতটা সত্যি, কিন্তু যেটা আমরা যেটুকু দেখে বুঝলাম যে এই নামটার সঙ্গে এই জায়গাটার অনেকটা সাদৃশ্য আছে। অর্থাৎ যে ভীমের যে চেহারা আমরা কল্পনাতে দেখি বা ভাবি, সেই কল্পনা অনুযায়ী আমরা এটা জায়গাটাকে যদি মেলাতে চাই তাহলে দেখতে পাবো যে অনেকটাই এর সঙ্গে মিল আছে। তো যাই হোক, এই ভীমবেটকা এর আমরা যেটুকু দেখেছি তাতে মোটামুটি 15টা গুহা আমরা দেখতে পেয়েছি, বা যেটা আমাদের ASI আর্কিওলজিক্যাল যারা করেন, যারা এটা মেনটেন করেন, তারা এই 15টা গুহাকে বিভিন্ন ছবি বা প্রদর্শনের জন্য রেখেছে এবং এগুলো সবই দেখে মনে হয় যেন একেবারে অরিজিনাল। তো ইতিহাসের সঙ্গে এটা খুবই মানে ওতপ্রোতভাবে যুক্ত। তো যারা ইতিহাসের ছাত্রছাত্রী বা শিক্ষক, তারা আরও ভালো এটা সম্বন্ধে বলতে পারবেন। তা আমি যেটুকু পেয়েছি বা এখানে এই বিভিন্ন যে এর মধ্যে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। মধ্যপ্রদেশের
রায়সেন জেলার ভোপাল শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দক্ষিণে বিন্ধ্য পর্বতের দক্ষিণ ঢালে ভীমবেটকার অবস্থান। তো এই দক্ষিণ দিকে সাতপুরা পর্বতের একের পর এক শৈলশ্রেণী অবস্থিত আছে। এই শৈলশ্রেণীগুলো একত্রিত করে যে ইউনেস্কো 1957 সালে পুরাতত্ত্ববিদরা এটার যে স্বীকৃতি দিয়েছেন এবং 2003 সালে এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়। তো যাই হোক, আরও ডিটেলস আপনারা আরও ভালো পাবেন ইন্টারনেটে। আমি যেটুকু আমার কালেকশন থেকে আমি পেলাম আমি সেটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে আমি যেটা দেখাতে চাই যে এই যে এক একটা গুহা বা এক একটা যে পর্বত যে আছে, যেগুলো ভগ্নাবশেষ বা যেভাবে সুন্দরভাবে রেখে দিয়েছে, মেনটেন করা হচ্ছে, সেই গুহাগুলোর এক একটা আকৃতি এক এক রকম। কোনোটা একটা কচ্ছপের মতন, টার্টলের মতন দেখতে, কোনোটা আবার হাতির মতন। তো এগুলো যে কিভাবে এগুলো মানে গুহাগুলোকে হয়েছে সেগুলো বলা খুব মুশকিল। আর এটা না আসলে বা এটা নিজের চোখে না দেখলে ঠিক এইভাবে ব্যাখ্যা করা যায় না। হয়তো আমি সাময়িকটা ব্যবহার করছি বা আপনাদেরকে বলার চেষ্টা করছি, কিন্তু আমি বলবো যারা ইতিহাসের ছাত্রছাত্রী বা যারা এমনি ভ্রমণ পিপাসু, তারা যদি এই জায়গাটা একবার আসেন তাহলে দেখতে পাবেন কি অসাধারণ এর কারুকার্য, এবং এখনও তার যে এগুলো দেখা যায় সেটা আমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। তো এই ভীমবেটকা এলাকায় মোট 243টির মতন এই অঞ্চলের গুহা আছে। তার মধ্যে এই পার্টিকুলার এই জায়গায় অন্তত 15টা গুহাকে এরা ঠিক মতন মেনটেন করে এবং দর্শকদের জন্য উন্মুক্ত করেছে। হয়তো বাকিগুলো করতে পারেনি, তার অনেকগুলো কারণ থাকতে পারে সেগুলোর। আর সবথেকে বড় কথা যেটা বললাম যে এই জায়গাটা একটু ব্যাঘ্র প্রকল্পের মধ্যে পড়ে, অর্থাৎ হয়তো এমন কিছু জায়গা আছে যেখানে বাঘ আছে এবং যদি সেই জায়গাটা ওপেন রাখা হয় তাহলে সেটা দর্শকদের পক্ষে বিপদ হতে পারে। তাই বোধহয় সেই সব জায়গাগুলোকে এরা সরকার থেকে এগুলোকে বন্ধ রেখেছে। তবুও যতটুকু জায়গা খোলা আছে সেই জায়গাটুকু না দেখলে আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না যে কতটা ভালো এবং কি দারুণ একটা ঐতিহাসিক স্পট ভীমবেটকা। মধ্যপ্রদেশের বহু জায়গায় রয়েছে, কিন্তু দেখুন এই ছবিটা মনে হচ্ছে যেন কেউ একটা মানুষের মুখ মতন আছে, আর ভেতরে যে পাথরের গায়ে যে বিভিন্ন রকম ছবি আছে সেই ছবিগুলো মানে অবিকল জন্তু জানোয়ার এবং নানা রকম তার চিত্রশিল্প এই পাথরের গায়ে এই গুহাগুলোর মধ্যে আঁকা আছে। তো এই যে জিনিসগুলো এগুলো কিভাবে আমি ব্যাখ্যা করব আমিও ঠিক বুঝতে পারছি না, কিন্তু মানে আমি নিজের চোখে দেখলাম বলে আমার মনে হচ্ছে যে আপনাদের সামনেও একটু তুলে ধরার চেষ্টা করি, যে আপনারা হয়তো যারা যেতে পারবেন না বা এরকম টাফ জার্নি করতে পারবেন না, তাদের জন্য আমার এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটায় আপনারা অনেকটাই এটার ঐতিহ্য এবং এটার যে কি দারুণ একটা ব্যাপার সেই ভ্রমণের, সেটা কিছুটা আমি চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার। যাই হোক, এই ভীমবেটকায় যেগুলো আছে, এই ভীমবেটকায় গুহা বসতি গুহাগুলোর বহু সংখ্যক ছবি পাওয়া গেছে। সবথেকে প্রাচীন হচ্ছে এটা 30,000 বছর প্রাচীন, কিন্তু কয়েকটা মধ্যযুগের আঁকা হয়েছে এবং সেই আঁকায় ব্যবহৃত রঙও উদ্ভিজ। অর্থাৎ সেই সময় যে সমস্ত ছবিগুলো আঁকা হয়েছিল সেগুলো তখন তো এরকম তুলি, রং, পেন্সিল এসব ছিল না। তখন ওই উদ্ভিদের যে এর থেকে যে সমস্ত রং বেরোতো বা তাদেরকে এক্সট্র্যাক্ট করে যে সমস্ত, বা গাছের পাতা রস থেকে যে রং পাওয়া যেত, সেই সমস্ত সেই জিনিসগুলো দিয়েই এগুলোকে আঁকা, এবং সেগুলো আজও
মানে বছরের পর বছর সেগুলো রয়ে গেছে। যদিও এএসআই আমাদের সেটা অনেকটাই মেনটেন করে। দেখতে পাচ্ছেন এই গুহাগুলো, এক একটা গুহার শেপ এক এক রকম, এবং এই গুহাগুলোর মানে কি বলবো অবিকল রয়েছে, এবং এত সুন্দরভাবে, এত ঝড় বৃষ্টি জলের মধ্যেও যে এরকম সুন্দরভাবে রয়েছে, সেটা মানে না দেখলে চোখে এটা বিশ্বাস করা যাবে না। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে এর কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে, এবং আপনারা যদি মধ্যপ্রদেশে যান অবশ্যই এই ভীমবেটকা জায়গাটা, ভীমবেটিকা বা ভীমবেটকা যাই বলুন, এই জায়গাটা যেন মিস করবেন না। তো এটা কি বলবো যে এই এক একটা গুহার এক একটা রকম তার আর্কিটেকচার, এবং কিছু কিছু গুহা এক একটা এমন পাথরের উপর দাঁড়িয়ে আছে যে পাথরগুলোর মানে সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করা খুব মুশকিল, এবং কি বলবো যে সেগুলো ওই একটা সিঙ্গেল পাথরে, কোনো কিছু এখানে জোড়া নেই বা কোনো কিছু সিমেন্ট বালি দিয়ে করা নেই, পুরোটাই ন্যাচারাল। এবং প্রত্যেকটা গুহার এক একটা যে তার সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা এখানে না আসলে ঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না। তো গুহা সম্পর্কে একটুখানি উচ্চ যেটা প্যালিওলিথিক বা সবুজ গাঢ় লাল রেখাচিত্র বিষয়গুলো দিয়ে এখানে বাইসন বা বাঘ, গন্ডার ইত্যাদির ছবি আঁকা হয়েছে। দ্বিতীয় যুগে এটা মানে মধ্যপ্রস্তর যুগে অপেক্ষাকৃত ছোট আকারের ছবির মধ্যে রেখার নকশা আছে, জীবজন্তু ছাড়াও আছে মানুষের ছবি ও শিকারের দৃশ্য, তাদের ব্যবহৃত অস্ত্রের পরিষ্কার ছবি দেখা যায়। কাঁটাওয়ালা বর্শা থেকে শুরু করে লাঠি, ধনুর্বাণ, নানা রকম নাচ, পাখি বাজনা বা মা বা শিশু, গর্ভবতী মহিলা, মৃত পশু, কাঁধে পুরুষ মানে যারা শিকার করে নিয়ে আসছেন এই রকম, বা পানভোজন, মৃতের সমাধিকরণের ছবি, সমস্ত কিছু এখানে আঁকা আছে এই ভীমবেটকার এই পাথরের উপরে। তাহলে ভেবে দেখুন মানে কি অসাধারণ কারিকর্য সেই তখনকার যুগের লোকেদের মধ্যেও ছিল, এবং তারা এক একটা গুহার যে ছবিগুলো আঁকতো সেই ছবিগুলোর বিভিন্ন রকম তার ব্যাখ্যা রয়েছে। এখানে প্রত্যেকটা গুহার সামনে একটা করে প্লেট আছে, যে প্লেটের মধ্যে পুরো ডিটেলসটা দেওয়া আছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেই এগুলোকে কিছু কিছু করে আপনাদের সামনে তুলে ধরার। তো মধ্যযুগের পরে আমরা দেখলাম তৃতীয় যুগ বা তাম্রযুগ। এই তাম্রযুগে কি এখানে করা আছে সেটা একটুখানি আমি ব্যাখ্যা করছি। অন্যান্য স্থানে প্রাপ্ত তাম্রযুগের ছবির সাথে সামঞ্জস্য রেখে এই ছবি থেকে বোঝা যায় যে সমসাময়িক গুহাবাসী বা মালওয়া সমভূমির কৃষিজীবীদের সাথে বিনিময় প্রথার এখানে যোগাযোগ রাখতো। বিনিময় প্রথা বলতে আমরা কি বুঝি? মনে করি আমরা তো তখন তো এই টাকা পয়সা এইসব ছিল না, তো হয়তো এখানকার কিছু জিনিস যেমন পশু বা কোনো কিছু খাদ্য সামগ্রী দিয়ে তার বিনিময়ে তারা অন্য কিছু নিয়ে আসতো। সেই যুগটাকে আমরা বলছি বিনিময় প্রথা। তো সেই বিনিময়ে সেই সময়কার যে সমসাময়িক যে সমস্ত আমাদের পূর্বপুরুষ বা এরা ছিলেন, তারা এই জিনিসটা এখানে লিপিবদ্ধ বা এঁকে রেখেছেন, যাতে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা সেটা তথ্য পেয়ে যাই। এবং এটা নিয়ে প্রচুর রিসার্চও হচ্ছে এখনও অনেক। আমি এখানে যা দেখলাম প্রচুর ঐতিহাসিক বা যারা এটার উপর পিএইচডি করছে তারা অনেকেই এসে এখান থেকে তথ্য সংগ্রহ করছে। সুতরাং এই জায়গাটার একটা অপরিসীম মূল্য, যেটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না বা চেষ্টাও করতে পারবো না, কারণ এর মধ্যে যে কি আছে সেটা বলা খুবই কঠিন। তবু আমার চোখে যেটুকু আমি পড়লো বা আমি যেটুকু দেখলাম সেটুকু আমি আপনাদেরকে শেয়ার করছি। এরপর চলে আসুক চতুর্থ ও পঞ্চম যুগ। চতুর্থ ও পঞ্চম যুগে এই মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার একটু আলো দেখতে পাচ্ছে, সেই সভ্যতার সময় সেই প্রাথমিক যে ঐতিহাসিক এই সময় ছবি, সেই ছবিগুলো এখানে আপনারা এতে দেখতে পাচ্ছেন।
তো এর সঙ্গে অনেক কিছু ঠাকুর দেবতারও কিছু কিছু ছবি এখানে দেখা যায়। যেমন এখানে রয়েছে লাল, সাদা, হলুদ রঙের ব্যবহার, ঘোড়সওয়ার, ধর্মচিহ্ন, আলখাল্লা সদৃশ্য পোশাক এবং সময়ের লিপিবদ্ধ বিভিন্ন রকম নিদর্শন এখানে পাওয়া যায়। এছাড়া আছে যক্ষ মূর্তি, বৃক্ষ দেবতা, আকাশ, রথের ছবি, ধর্মবিশ্বাসের প্রমাণ এখানে মেলে। তো সেই চতুর্থ ও পঞ্চম যুগের যে সমস্ত কার্যকলাপ এবং তার যে সমস্ত ইতিহাস, তারা এই সমস্ত ছবির মাধ্যমে এই পর্বতের গায়ে এঁকে গেছেন এবং তার রেখে গেছেন, যাতে পরবর্তীকালে আমরা যারা পরবর্তীকালে এটা নিয়ে করতে পারি, তাদের জন্য অনেক কিছু এখানে আছে। তো ভীমবেটকার যে বিভিন্ন ঐতিহাসিক চিহ্ন এখানে আমরা দেখতে পাই, তার মধ্যে আরেকটা হচ্ছে ষষ্ঠ ও সপ্তম যুগ, যেটা মধ্যযুগ বলি। সেই মধ্যযুগে এই ছবিগুলো জ্যামিতিক ও সুসংবদ্ধভাবে শিল্পের এখানে পরিচয় পাওয়া গেছে। এখানে প্রস্তুত হতো ম্যাঙ্গানিজ ও হেমাটাইট বা কাঠকয়লার সংমিশ্রণের বিভিন্ন রং। সেই রঙের মাধ্যমে তারা এই পাথরের গায়ে বিভিন্ন রকম ছবি এঁকেছেন এবং যাকে আমরা বলি চিড়িয়াখানার পাথর বলে পরিচিত, সেই হাতি, সম্বরণ, হরিণ, বাইসন এবং হরিণের ছবি এই পাথরের গায়ে খোদিত আছে। আর একটা পাথরে একটা ময়ূর, একটা সাপ এবং হরিণ, সূর্যের ছবিও পাওয়া যায়। সেইগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে এই সময় যে মানুষ আস্তে আস্তে যে শিকার বলুন বা সেই একে কি করে তারা ভক্ষণ করতো, সেই সমস্ত জিনিসগুলো এখানে তারা তুলে ধরেছেন। তাদের বিভিন্ন রকম ছবি এখানে দেখতে পাচ্ছেন, যে হরিণ তার ছবি, আর হাতির পিঠে ওঠে শিকার করা। তো এই সময়টায় তারা অলরেডি অনেকটা স্বীকৃতি লাভ পেয়েছে যে কি করে মানুষ সভ্যতার এগিয়ে গেছে এবং সেই সভ্যতাকে কাজে লাগিয়ে যে বিভিন্ন রকম এর চিত্রশালাগুলো বিভিন্ন রকম পাথরের, যেমন পাথরের মধ্যে কচ্ছপ, একটা ঠিক বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা কচ্ছপ দাঁড়িয়ে আছে। এছাড়া আছে ফুল ও ঘোড়ার ছবি, ভীমবেটকার প্রাপ্ত যেগুলো পাওয়া যায়, শূকরের ছবি, প্রচুর শূকরের ছবিও আছে এবং মানুষ শিকার করছে সেই ছবিগুলো আছে। ঘোড়সওয়ারে বসে ভীমবেটকার গ্রহচিত্রের মধ্যে বিভিন্ন রকম ছবি চিত্র আমরা এখানে দেখতে পাই। তো কি বলবো, এটা এক একটা যদি আমরা গুহার এক একটা প্রতিবেদন করি, তাহলে আমার টোটাল 1 মাস লেগে যাবে এই প্রতিবেদন প্রত্যেকটার ব্যাখ্যা দিতে। কিন্তু আমাদের অত সময় নেই বা আমরা এই সময়টা অত পাইনি। আমরা একদিনের ট্যুরে এসেছি এখানে, তাই এই অল্প সময়ের মধ্যে আমরা ভীমবেটকার যতটা এর ভেতরে দর্শন করা যায় ততটাই করার চেষ্টা করেছি এবং সেটা আমি আমার ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারাও এই ভীমবেটকা সম্পর্কে একটা ধারণা জন্মায় এবং আগামী দিনে যদি আপনারা মধ্যপ্রদেশের ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই বলবো যে এই ভীমবেটকাটাকে যেন অবশ্যই তাদের মধ্যে রাখবেন। কারণ এটা এমন একটা জায়গা যেটা দেখলে আমাদের পূর্বপুরুষ এবং তাদের যে সমস্ত জীবনযাপন এবং তারা কিভাবে এরকম একটা জায়গায় তারা বসবাস করত এবং সেইগুলো যে তার কত মূল্য, সেই জিনিসগুলো আপনারা অনেকটা ফিল করতে পারবেন। যাই হোক, আমরাও এই দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, একটা মনে হচ্ছে যেন কোনো মূর্তির এখানে পাথর কেটে করা আছে, কিন্তু অরিজিনালি অ্যাকচুয়ালি পাথরটাকে সেটিং করে এমনভাবে বসানো আছে যে ওটা অটোমেটিক সেই মূর্তির ধারণ নিয়ে নিয়েছে। তো ভীমবেটিকা বা এগুলো যাই বলুন না কেন, এইগুলো আমরা সমস্ত কিছু কি বলবো তথ্যগুলো আমরা বিভিন্ন আর্কিওলজিস্ট বা তাদের থেকে আমরা বিভিন্ন থেকে আমি তথ্যগুলো পেয়েছি এবং সেগুলো চেষ্টা করলাম আপনাদেরকে শেয়ার করার, এবং আশা করি আপনাদের যে ইউনেস্কোর যে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত এবং স্বীকৃত সেইগুলোর মধ্যে এই ভীমবেটিকা বা ভীমবেটকা একটা অন্যতম জায়গা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আশা করব যদি আপনারা এই মধ্যপ্রদেশের এই জায়গাটায় আসেন,
তাহলে অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন এবং এখানকার বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা এখনও পড়াশুনো করছে, কি এমনি জুনিয়র ক্লাসে তো আমি যতদূর জানি ওদের এখন ভেটকাটা হয়েছে, মানে কোর্সের মধ্যে ইনক্লুড হয়েছে। তো যাই হোক, সেটা একটা যদি কেউ চোখে দেখে যায়, যেমন আমাদের সঙ্গে রয়েছে আমাদের তিতিনবাবু, সেই তিতিনবাবুরও নাকি ক্লাসে এটা রয়েছে কোর্সটা। তো যাই হোক, খুব ভালো লাগবে এই ভীমবেটকা পরিদর্শন করলে, এবং এটা যদি চাক্ষুষ নিজের চোখে দেখা যায় তাহলে তার যে আলাদা একটা আনন্দ, তার যে অনুভূতি, সেই অনুভূতিটা সে ফিল করতে পারবে এবং সে অনেক বেশি এটা চাক্ষুষ জ্ঞান অর্জন করবে যদি সে একবার এখান থেকে ঘুরে যায়। যাই হোক, আমাদের সবার পক্ষে সম্ভব না সেটাও জানি, কিন্তু যারা আসতে পারবেন না, আমি তাদের জন্য কিছু তথ্য এবং কিছু এর সমস্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এরকম কিছু গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, যে গুহাগুলো মাথা নিচু করে ঢুকতে হয় এবং রাত্রিরে এই জায়গাটা যে খুব একটা ভালো জায়গা বলবো না, কারণ এখানে বিপদ সবসময় দাঁড়িয়ে আছে, উঁকি মারছে, কিন্তু অনেক দর্শকও এসছে, অনেক ফরেনারও এসছেন, সুতরাং সবাইকে নিয়েই তো চলতে হবে। তাই আমার মনে হয় কর্তৃপক্ষ কিছু কিছু রেস্ট্রিকশান করে দিয়েছেন, যে এই জায়গাগুলো পার্টিকুলার, এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়। সুতরাং আপনারা গেলে একটু হাতে সময় নিয়ে যাবেন, যাতে এটা ভালো করে পরিদর্শন করতে পারেন এবং দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পাথরের গায়ে গুহার মধ্যে কি দারুণ ছবি আঁকা। এই ছবিগুলোর পেন্টস এবং রঙগুলো সবই ভেষজ এবং সব পশু পাখির এর থেকে বা আমাদের গাছপালা থেকেই বার করা, সেখান থেকে এগুলো আঁকা। তারা তাদের জীবন জীবিকা বিভিন্নভাবে এই ছবির মাধ্যমে এখানে রেখে গেছেন। তো আগামী দিনেও যারা আসবেন তারাও এরকম একটা জায়গা যদি পরিদর্শন করেন, আমার মনে হয় তাদেরও খুব ভালো হবে এবং ভালো লাগবে। খুব ভালো একটা দারুণ স্পট আমরা পরিদর্শন করলাম। এই ভীমবেটকা অনেক পুরনো এবং যেটা বললাম প্রায় 1,50,000 বছর আগেকার এই বসতি, মানে আমি এই তথ্যটা পেয়েছি এখানকার যে সমস্ত প্লেট আছে সেই তার থেকে। সুতরাং এটার যে সঠিক কী তা আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে যা আমি তথ্য পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর কি বলবো, এখানে মানে মুখে বলার মতন কিছু নেই। তো প্রত্যেকটা যুগের যে বিভিন্ন রকম চিত্রকলা এবং তার যে অঙ্কন, সেই আঁকাগুলো এখানে বিভিন্ন, এই যে রক শেল্টার 5 এরকম করে রক শেল্টার মোট 15টা আমাদের জন্য, দর্শকদের জন্য খুলে দিয়েছে। তো এই 15টা দর্শন করে এবং তার ভেতর থেকে যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যগুলো পেলে অনেকটা ইতিহাসই জানা যাবে। তো সেই ইতিহাস নিয়ে হয়তো ভালো লাগবে, আবার অনেকে ঘুরে আসার পর কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু এই যে তথ্যটা আমি আপনাদের সামনে রাখলাম, সেই তথ্যটা এটা তো থেকে যাবে। সুতরাং আপনাদের সময় মতন, ইচ্ছা মতন, যখন ইচ্ছা এই ইউটিউব চ্যানেলে দেখে আপনারা অবশ্যই সেটাকে অনুভব করবেন। আর আমার এই চ্যানেলের যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটার লাইক বা এটাকে শেয়ার করবেন, যাতে আরও অনেকে এটার সম্বন্ধে জানতে পারে। কারণ এই ভীমবেটকা এমন একটা জায়গা যেটা হয়তো অনেকে যারা মানে ভ্রমণ পিপাসু, অনেকের আবার এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এরকম একটা সুন্দর জায়গা পছন্দ না হওয়ার কোনো কারণ আছে। যাই হোক, তবুও মানুষের চয়েস তো সমান না, কিন্তু এই জায়গাটা যদি আসতে পারেন তাহলে অবশ্যই, দেখতে পাচ্ছেন সামনে যে রয়েছে এই পাথরটা, মনে হচ্ছে যেন একটা কচ্ছপ বসে আছে ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি পাথর, ওটা একটা পাথর কেটে ওটা ওইভাবেই বানানো আছে।
এবং দেখে তো মনে হয় পুরোটাই পুরো ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়ালের ব্যাপার নেই যে এখানে এঁকে বা কোনো রকম কিছু করে রেখেছে। তো এই রকম প্রচুর পাথর বা ছবি এরকম রয়েছে যেগুলোকে মানে এসে এইখানেই একমাত্র পাবেন দেখতে। তো ভারতবর্ষের এরকম এমন একটা জায়গা আছে যে জায়গাটা মানে না দেখলে এটাকে ঠিক বিশ্বাস করা যাবে না। তাই আমি এটাকে এক্সপ্লোর ভীমবেটকা বলে আখ্যা দিতে পারি। কারণ ভীমবেটকার অনেকেই পরিদর্শন করেছে, কিন্তু এত ইলাবোরেট বা এত ডিটেলস আমার মনে হয় খুব কম লোকই এটা ব্যাখ্যা করেছে। আমি বাঙালি হিসাবে একটা গর্ব করব যে আমি এটা বাংলাতে বলছি এই কারণে, তাহলে আমার মনের ভাবটা এবং আমি মা যা দেখেছি সেই দেখাটা আমি আপনাদের সামনে প্রকাশ্যে বা তুলে ধরতে পারলাম। তো এটা কি বলবো, এটা খুব সুন্দর। আর এটাকে ব্যাখ্যা করার মতন ভাষা হয়তো আমার নেই, হয়তো আমি ঠিক মতন আপনাদেরকে বোঝাতে পারিনি, যদিও চেষ্টা করেছি যতটা পেরেছি। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন। এবং আজকের যে ভিডিওটা আমি করলাম সেটা এটা প্রথম পর্ব, কারণ এটার আরও রয়েছে। আমি সেকেন্ড পর্বতে আরও এর ভেতরে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করব। সুতরাং এটা যেন অবশ্যই দেখবেন এবং দেখে এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাতে আমি পরবর্তীকালে আরও নিজেকে সংশোধন করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনের জন্য অপেক্ষা করুন। আবার নতুনভাবে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেলার অলোক পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভীমবেটকা পর্ব কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাতে আমার আরও বেশি ভালো লাগবে এবং অনুপ্রাণিত হব যদি আপনারা কমেন্ট বক্সে কোনো মন্তব্য করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেলার অলোকের পক্ষ থেকে আজ এই ভীমবেটকার এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।